ওই মাছ ভাজার তেলে এখন জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। কপি, ছিম, আলু ও টমেটো দিয়ে রান্না করব। জিরেটা লাল হয়ে আসছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা করে নেব। কপি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। জিরা, হলুদ, মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছগুলো ছেড়ে দেব। তরকারিটা বলক আনাবো। আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।